হ্যালো, গুড মর্নিং সবাইকে, হ্যাপি হোলি। আজকে হচ্ছে দোল, মানে আজকে হচ্ছে 25 তারিখ, ঠিক আছে? তো এই ব্লগটা কবে যাবে আমি জানি না। তো চলো, এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি আজকে হচ্ছে আমি অন্যরকম খাবো, মানে আজকে আমার কোনো ডায়েটিংয়ের প্ল্যান থাকবে না, সেই জন্য আমি ঘুম থেকে উঠে আগে মাটন অর্ডার করেছি। তো মাটন আসুক, দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি আরও অনেক কিছু আছে, কী কী করবো আমি নিজেও জানি না আমি কী কী করবো। জাস্ট ইচ্ছে হলো, মনে হলো ব্লগ করি, যা যা করবো সেটাই তোমাদেরকে দেখাবো। আমার এক্সট্রা করে হোলির জন্য কোনো রকম কোনো প্ল্যানিং নেই। তো তোমরা দেখতে থাকো কী কী হয়। তো চলো, টাটা। এই দেখো মাটনটা চলে এসেছে এখানে। তার সাথে দেখো, জানি না কিসের জন্য 2 কেজি পেঁয়াজ ফ্রি দিয়েছে। আমার কথা হচ্ছে, দিলি পেঁয়াজ দিলি। পেঁয়াজ আমাদের বাড়িতে অতটা লাগে না, কারণ আমাদের বাড়িতে ওরকম রিচ কোনো খাবার হয় না যে এত পেঁয়াজ লাগবে। তো যাই হোক, পেঁয়াজ ফ্রি পেয়েছি, আমি পেঁয়াজগুলো নিয়ে বাজারে বিক্রি করতে বসবো। তো এখানে যে মাটনটা এসেছিলো সেটাকে আমি বের করে নিচ্ছি, যেহেতু এগুলো ফ্রোজেন থাকে সেই জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর রাখতে হয়। তারপরেই রান্নাটা ভালোভাবে করা যায়। তো আমি এখানে বের করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গিয়েছে, এবার আমি জলটা ঝরিয়ে আমি রেখে দেব। রান্নাটা পরে হবে, সেজন্য আপাতত হাত ফাত সব ধুয়ে নিচ্ছি। আমি এখনও ব্রাশ করিনি, ঘুম থেকে উঠে জাস্ট এই কাজটা করে রাখলাম। এবার আমি চলে এসেছি ব্রাশ করতে, আমি ব্রাশ করে নিই। আমি আগের দিনে চুড়ি পরেছিলাম ডান্স ভিডিওর জন্য, সেটা পরেই আছি। ব্রাশ করা হয়ে গিয়েছে, এবার আমি একটু জল নিয়ে বসেছি আর হাতে একটু কাজু বাদাম নিয়ে বসেছি। আমার একটা অভ্যেস আছে, যেটা হচ্ছে আমি ঘুম থেকে ওঠার পর মিনিমাম 8 ঘন্টা একটু ঝিমাই। হয় আগের দিন কি হয়েছে সেগুলো ভাবি, নাহলে আজকে কি হবে সেগুলো ভাবি। মানে সকালবেলা 8 ঘন্টা ঘুম থেকে উঠে আমি একটু ঝিমাই আর আমি ভাবতে থাকি, কিছু না কিছু আমি ভাবি। তা ওটাই আমি করছিলাম কাজু বাদাম খেতে খেতে। একভাবে দেখো তাকিয়ে আছে, আমার নিজেরই এখন দেখে কিরকম একটা ভয়ঙ্কর লাগছে। যাই হোক, তারপর আবার একটুখানি জল খেয়ে নিলাম। তারপরে আমি চলে যাব মাকে ডাকতে, মাকে ডেকে তারপরে চা করব। আমি ফ্রি, এইবার আমি চা করব। এই যে মাকে ডেকেছি, মাও ব্রাশ করতে চলে এসেছে আর আমিও সব রেডি। জল নিচ্ছি। আমি যেহেতু চা খাই না, সেই জন্য আমি একটুখানি ওই আমার কি বলে এনার্জি পাউডার আছে একটা, ওটা দিয়ে গরম জল দিয়ে খাই। আমার এখনও ঘুম কাটেনি, আমি কী সব করছি। তো এবার মাকে আমি চিনি দিয়ে চা পাতা দিয়ে চা করে দেবো, কারণ মা সকালবেলা এমনিতেও মা চাটা একটু চিনি বেশি দিয়ে খেতে পছন্দ করে। তো যে যেটা পছন্দ করে সেটা করাটা উচিত। তো সেই জন্য মাকে চিনি দিয়ে চা করে দিই। চলো, আমি এখন নাচছি, দেখো গান বাজছিল বাইরে হোলির কারণে, সেই জন্য আমি এত নাচছি। হয়ে গেছে আমার। এবার আমি চুড়ি নিয়ে বসেছি, আগে যে চুড়িগুলো পরেছিলাম সেগুলো আমি খুলে দিয়েছি। আর এখন আমি নীল আর সাদা নীল আর লাল চুড়ি নিয়ে বসেছি। আমার মাথা খারাপ হয়ে গেছে। তো চুড়িগুলো আমি এখন গুছিয়ে সাজিয়ে নিচ্ছি, তারপরে আমি পরে নেব। এই চুড়িগুলো আমার হাতের থেকে একটু বড়, তাই খুব একটা অসুবিধা হয় না। আর একটু বড় বলেই আমি ডান হাতে পরেছি। আমার হাতগুলো তো অনেক বড়, আমার হাতের মাপের চুড়ি পাওয়া যায় না। যাই হোক, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এরপর আমি খেয়ে নিচ্ছি একটা বিস্কিট দিয়ে, ওই চাই ধরো, তারপর আমি রেডি হব। ইয়ে, তো স্নান টান করে আমি একদম রেডি হয়ে গিয়েছি। আর কেমন লাগছে আমাকে এই লুকটাতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে হোয়াইট ছিল হোলি স্পেশাল। তো চলো, তো আমি রেডি হয়ে গেছি। তোমরা ভাববে হঠাৎ করে আমি রেডি হয়ে গেলাম কেন। আমাদের এই নিচে 4টে বুনু আছে, ওদের সাথে আমার ভালো খুব সম্পর্ক। তো সেই জন্য ওরা ফোন করেছিল, ওরা বলছে তুমি রেডি হও, আমরা নিতে আসছি তোমাকে। ওদের এখানে বক্স টক্স ভাড়া করেছে, কী কী সব করেছে। তো সেই জন্য আমি একটু সাজুগুজু করে নিয়েছি, আমিও হোলি খেলবো, ইয়ে। তো ওরা আসছে আমাকে ডাকতে, তাই জন্য আমি রেডি ফেডি হয়ে নিয়েছি, ইয়ে। হাই কর, হাই। ওরা আগে থেকে হোলি খেলে আমাকে ডাকতে গেছে। চলো এবার খেলা যাবে হোলি, খুব মজা হবে, তোমাদেরকে দেখানো হবে। চলো,
আমি যাওয়ার পরেই এটা শুরু হয়ে গিয়েছিল, আমাকে আর ভিডিও অন করার টাইম দেয়নি। তো আমি সাদা মুখটা কীভাবে রং হলো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, যারা যারা তখন আমাকে দিয়েছিল আমি এখন তাদের সবাইকে দিচ্ছি। তো এই হচ্ছে প্রথম, এটা হচ্ছে মানুষের এক্সপেকটেশন যে এইভাবে আমরা হোলি খেলবো। তারপরে যে আমার সাথে কি হয়েছিল সেটা তোমরা পরে দেখতে পাবে। তো চলো এখন আমরা একটু নাচ গান করছি। আর আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু গানগুলো আছে একটা ব্যাপার আছে সেটা নিয়ে। তো সেজন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, স্পিডটা বাড়িতে জন্য বেশি মজা লাগছে দেখতে। তো তোমরা একটু দেখে থাকো আমি কী কী খরচা করেছি। এইখানে দেখো আমার চোখ মুখের অবস্থা, বুঝতে পারছো কী করা হয়েছে আমার সাথে। এটা পুরোটা গার্লস পার্টি ছিল, প্রচুর সব মেয়েরা ছিল, খুব ভালো এনজয় হয়েছে। বিয়ে হচ্ছে এখানে। মোটেও বিয়ে হচ্ছে না, আমি আসলে বিয়ে করে নিয়ে যাচ্ছি বৌমাকে। এইখানে দেখো মজাটা, বললাম না যে আমার সাথে কি হয়েছে তোমাদেরকে আমরা দেখাবো। প্রথমে অত সুন্দর করে হোলি খেলছে, তারপর এরা সবাই মিলে আমায় ধরে বাবা নীল রঙের মিশে গেছে লাল, এরকম একটা ব্যাপার। পুরো আমার সাথে এই জিনিসটা করা হয়েছে, আমার উপর অত্যাচার করা হয়েছে রীতিমতন। আমার এক্সপেকটেশন থেকে পরে এরকম হয়েছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, আমি যাচ্ছি, আমাকে ছাড়তে যাচ্ছে। হ্যাঁ, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান টান করি, তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে বাড়িতে স্পেশাল মেনু, খেতে হবে আমাকে ভাত, ঠিক আছে? অনেকদিন পর ভাত খাবো। তো চলো দেখি থাকবো। তো এই যে আমি একদম স্নান ধান করে চলে এসেছি, আমি একদম রং খেলিনি, কিন্তু তোমরা মিথ্যা কথা বলবে না। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করি। তো এই হচ্ছে আমার লাঞ্চ, বেগুন ভাজা, সরি ভেন্ডি ভাজা, মাটন আর ভাত, ব্যাস সিম্পল লাঞ্চ, অনেকদিন পর পছন্দের। তো চলো ঝটপট খেয়ে নিই। হ্যালো, গুড ইভিনিং। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমি উঠেছি, এখন কটা বাজে আমি নোটিস করলাম, 7টা হবে। তো যাই হোক, বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নয়, বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমি এখন উঠবো, উঠে কিছু খেতে মন চাইছে, তো একটু ভুজিয়া খাবো। আর আজকে তো আমার ডায়েটের কোনো ব্যাপার নেই, আমি আজকে যা মন তাই খেতে পারবো। আজকে আমার লাইভেও নেই, আমি লাইভেও আসবো না বলেছিলাম আজকে। তো সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।